বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শহীদুল্লাহ ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, উজু করার পর ঢেকুর আসার ফলে মুখে পানি আসছে এবং এর স্বাদ টক, এমত অবস্থায় আবার উজু করতে হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, উজু ভঙ্গের যে কারণগুলি রয়েছে তার মধ্যে এই কারণটি নেই যে মুখ ঢেকুর আসার ফলে মুখে পানি জমা হলো এবং এই জন্য তার স্বাদ বা টক কিছু অনুভূতি হলে আপনার উজু নষ্ট হয়ে যাবে, এমন কোনো কথা কোনো হাদিসে নেই। এমনকি উজু করার পর কেউ যদি বমিও করে তারপরে উজু নষ্ট হয় না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বমি করে উজু করেছিলেন। এই হাদিসটি জয়ীফ, এই সংক্রান্ত যে হাদিস একটি বলা হয়, এই হাদিসটি তিরমিজিতে আছে এবং এটা জয়ীফ হাদিস। কিন্তু এই হাদিসের দ্বারা এটা প্রমাণ করে না যে উজু করার পর হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার তখন উজু ছিল না, যার কারণে তিনি বমি করে উজু করেছিলেন, তার আগে উজু ছিল না, এবং এজন্য এটা দলিল নয়। এবং আরও একটি কথা, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন নাই যে পেশাব পায়খানা রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে উজু নষ্ট হয়ে যায়। এমনকি কারো শরীর থেকে যদি রক্তও প্রবাহিত হয় তাহলে উজু নষ্ট হয় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে মুখ ভরিয়া বমি করলে উজু নষ্ট হয়। তবে হ্যাঁ, যদি খুব, এমনকি এমনও একটা মত রয়েছে ইমাম আহমদের, যে খুব যদি মুখ ভরে ভর্তি হয়, অনেক বমি হচ্ছে, তাহলে উজু করাটাই উত্তম এবং ভালো। আর স্বাভাবিক এরকম যদি মুখের লালা আসলো, টক পানি আসলো, তারপর এরকম করে অন্য কিছু শ্লেষ্মা আসলো, কফ থুথু আসলো, এই জন্য উজু নষ্ট হবে না। আর যেহেতু এর কোনো সঠিক দলিল নেই, এর জন্য করে আমাদের উচিত হলো উজু করলে, উজু করার পর কারো যদি এরকম টক ইত্যাদি ঢেকুর টেকুর আসে, তাহলে এই জন্য তার উজু করতে হবে না, উজু করার কোনো জরুরত নেই, তার উজু ঠিকই থাকবে। তবে এই টক ঢেকুর আসার সাথে যদি তার বাতাস নির্গত হয়, হ্যাঁ, তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি বাতাস বের হয়ে গেল, তাহলে তাকে উজু করতে হবে, তাছাড়া উজু করার প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।